বন্ধুরা, মনে হয় হাতছাড়া হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি প্লেয়ার ভেঙ্কাটেশ আইয়ার। হ্যাঁ বন্ধুরা, ভেঙ্কাটেশ আইয়ার মধ্যপ্রদেশের হয়ে খেলতে গিয়ে হঠাৎ একটা গুরুতর চোট পেয়েছে, আর হয়তো তার আইপিএল 2025ও অনিশ্চিত হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কিছু বড় বড় ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো এবং কেকেআরেরও বেশ কিছু আপডেট রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করে নেবো। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিয়াতে তথা কেকেআর এবং ইন্ডিয়ান ক্রিকেট নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, সবার আগের আপডেটটির কথা বলতে গেলে কলকাতা নাইট রাইডার্সের 23.75 কোটির ভেঙ্কাটেশ আইয়ারের গোড়ালিতে বড়সড় চোট লেগেছে। বন্ধুরা, ভেঙ্কাটেশ আইয়ারকে সবচেয়ে দামি প্লেয়ার হিসাবে কলকাতা নাইট রাইডার্স এবার দলে নিয়েছে এবং এত দাম দিয়ে নেওয়ার জন্য অনেকেই ভেবেছে যে কলকাতা নাইট রাইডার্সের আসন্ন সিজনের জন্য অবশ্যই অধিনায়ক হতে চলেছে ভেঙ্কাটেশ আইয়ার। তবে খারাপ খবর আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে খেলতে নেমেছিল ভেঙ্কাটেশ আইয়ার এবং ম্যাচটি ছিল কেরলের বিরুদ্ধে। আর সেই ম্যাচে মাত্র 3টি বল খেলেই গোড়ালিতে দারুণ একটা চোট পেয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ভেঙ্কাটেশ আইয়ারকে। এবং যখন তিনি চোটটি পান তখন মাঠে কাতরাতে থাকেন এবং শেষ পর্যন্ত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। আর ঠিক তারপর থেকেই কলকাতা নাইট রাইডার্সের সমর্থক তথা ম্যানেজমেন্টের ওপর আকাশ ভেঙে পড়ে এবং সবাই চিন্তা করতে থাকে যে এত দাম দিয়ে নেওয়ার পর থেকে কলকাতা নাইট রাইডার্স কি সত্যিই তাদের ক্যাপ্টেনকে হারাতে চলেছে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, ভেঙ্কাটেশ আইয়ার আবার ব্যাটিং করতে নেমেছিল মধ্যপ্রদেশের হয়ে এবং ভালো পারফরমেন্সও করেছে। ভেঙ্কাটেশ আইয়ার গতকাল 90 বলে 42 রান অবশ্য করেছে ওই চোটটি পাওয়ার পরে। তবে মাঠে তাকে দেখতে মনে হচ্ছিল এখনও পর্যন্ত চোটটি তার আছে। আর বন্ধুরা, আইপিএল 2025-এর আগে তার কি এই চোট সেরে উঠবে সেটা এখন পরবর্তী দেখার বিষয়। বন্ধুরা, এবার দ্বিতীয় আপডেটটির কথা বলতে গেলে কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত বোলার হুঁশিয়ারি দিয়ে দিল প্রতিপক্ষ দলকে। হ্যাঁ বন্ধুরা, সেই বোলার আর কেউ নয়, আমাদের চ্যাম্পিয়ন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে গত পরশু দিন দুর্দান্ত একটি স্পেল করলো বরুণ চক্রবর্তী। 4 ওভারে মাত্র 24 রান দিয়ে তিনটি উইকেট নিয়ে নিল আর সকল ফ্র্যাঞ্চাইজিদেরকে জানিয়ে দিল যে কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে দুরন্ত ফর্মে থাকতে চলেছে বরুণ চক্রবর্তী এবং 2024-এর ন্যায় 2025-এও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আবার উইকেট তুলতে চলেছে আমাদের এই তারকা স্পিনার। বন্ধুরা, এবার রঞ্জি ট্রফির অন্য আপডেটগুলির কথা বলতে গেলে ভারতীয় দল এখন ঘরোয়া ক্রিকেটের উপর নজরদারি শুরু করে দিয়েছে এবং যেখানে রোহিত শর্মার পাশাপাশি বড় বড় তারকা যেমন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং বিরাট কোহলিরা ঘরোয়া ক্রিকেট খেলা ম্যান্ডেটরি করে দিয়েছে বিসিসিআই। আর গতকাল রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলরা তাদের নিজেদের দলের হয়ে রঞ্জি ট্রফি খেলতে এসেছিল। তবে বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সকল প্লেয়াররা যেমন পারফরমেন্স করেছিল রঞ্জি ট্রফিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখল। গতকাল যশস্বী জয়সওয়াল 7 বলে 4 রান, শুভমান গিল 6 বলে 3 রান এবং রোহিত শর্মা 4 রানে প্যাভিলিয়নে ফেরত গিয়েছিল। এবং তাদের এই বাজে পারফরমেন্স দেখে সকলের চিন্তা একটাই যে পরবর্তীকালে তারা কি সত্যি ফর্মে ফিরতে চলেছে। আর বন্ধুরা, রোহিত শর্মা তো 18টি বল খেলেছিল এবং যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল ছাড়বে কি মারবে সেই বিচার করতে গিয়ে আউট হচ্ছিল, সেই সেমভাবেই আউট হলো গতকালের ম্যাচটিতে। আর বন্ধুরা, এখন তো বিরাট কোহলির নামা বাকি আছে। আশা করা যাচ্ছে বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেটে যেমন 13 বছর আগে পারফরমেন্স করতো, প্রথম ম্যাচেও সে সেইভাবে পারফরমেন্স দেখিয়ে দেবে। বন্ধুরা, যাই হোক, তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কি হারাতে চলেছে এই সিজনের জন্য? আর বিরাট কোহলি কি রঞ্জি ট্রফিতে তার সেই কামাল দেখাতে পারবে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।